তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য বিপদ সংকেত রয়েছে। ইতিমধ্যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, যেখানে তোমাদের এসএসসি 2026 তোমাদের যে পরীক্ষার খাতাগুলো রয়েছে শিক্ষার্থীরা, এগুলো মূল্যায়ন এবং তোমাদের রেজাল্ট প্রকাশে দেরি হওয়ার সংখ্যা তৈরি হয়ে গেছে। এর মূল কারণ হলো শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিয়ে ঘন ঘন কড়া কথা বলছেন এবং সেই সাথে জানা গিয়েছে যে তোমাদের যে পরীক্ষার খাতাগুলো, এগুলো খাতা দেখার জন্য যে সম্মানী শিক্ষকদেরকে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের যে খাতাগুলো তোমরা লিখেছো সেগুলো দেখার জন্য শিক্ষকরা যে সম্মানী পায় সেটাকে বাড়ানো হয়নি। এবং অন্যদিকে শিক্ষামন্ত্রী হুঙ্কার দিয়ে শিক্ষকদের বিরুদ্ধে বারবার কড়া ভাষায় কথা শুনিয়েছে। তো এ কারণে অনেক শিক্ষকরা এখনও তোমাদের খাতা নিতে বোর্ডে আসেননি, আবার অনেক শিক্ষকরা ইতিমধ্যে খাতা নেওয়ার জন্য তারা যোগাযোগও করেনি। এক্ষেত্রে দেখা গিয়েছে যে শত শত খাতাগুলো বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে শিক্ষা বোর্ডের অফিসের বারান্দা, অর্থাৎ শিক্ষা বোর্ডের যে অফিসের বারান্দা রয়েছে সেখানে দেখা গিয়েছে যে খাতাগুলো, তোমাদের যে লেখা খাতাগুলো এগুলো পড়ে রয়েছে। শিক্ষকরা এখনও সেই খাতাগুলো গ্রহণ করেনি, এমনকি এখনও তোমাদের বাংলা প্রথম পত্রের খাতাও সব শিক্ষকরা গ্রহণ করেনি। অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা সে কবে হয়েছে, যেই পরীক্ষার খাতাও এখন অবধি তারা গ্রহণ করেনি শিক্ষকরা, এটাও জানানো হয়েছে। কেন শিক্ষকরা তোমাদের খাতাগুলো নিচ্ছে না? দেখো শিক্ষার্থীরা, তারা জানিয়েছে যে এসএসসি 2026 তোমাদের উত্তরপত্র মূল্যায়নের জন্য তাদের যে সম্মানীটা দেওয়া হয়েছে সেটা একদমই কম নির্ধারণ করা হয়েছে। আবার বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে যে আক্রমণাত্মকভাবে কথা বলেছেন, এগুলোর কারণেও কিন্তু অনেক শিক্ষকরা ইতিমধ্যে খাতা নেয়নি এবং খাতা নেওয়ার জন্য তারা যোগাযোগও করেনি। আবার দেখা গিয়েছে যে বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাদের খাতার নাম্বার কম বেশি দেওয়া হওয়ার বিষয় নিয়ে কঠিন ভাষায় অনেক কথা বলেছেন। এই বিষয়গুলো আসলে কারণে শিক্ষকরা এখনও অবধি তোমাদের খাতাগুলো অনেক খাতা নেয়নি, যার কারণে বোর্ডে অনেক খাতা এখনও পড়েই রয়েছে। আর এমনটি হলে কিন্তু তোমাদের রেজাল্টও পেছানোর সম্ভাবনা থাকবে। আর যদি তোমাদের রেজাল্টও পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কলেজ ভর্তিটা পিছিয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো যে এটা একটা অসুবিধা তৈরি হচ্ছে। তো তোমরা কি মনে করো এই বিষয়টা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর এই বিষয়টা বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।